আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজ আমি কোনো পলিটিক্যাল ডিসকাশন করব না কিংবা কোনো রাজনৈতিক বিশ্লেষণের পথেও হাঁটবো না। আজ আমি বড় একটা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। বহুদিন আগে কবি জীবনানন্দ দাশ একটি লাইন বলে গিয়েছিলেন, পৃথিবীর গভীরতর অসুখ এখন। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতে হিন্দু সমাজে যা চলছে, যে গভীর অসুখ চলছে, সেখান থেকে নিস্তার পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, না হলে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হবে। কি সেই অসুখ? কেন আমি বলছি হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, সেটাই বলবো আজ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে পশ্চিমবঙ্গ এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। দম্পতিদের মধ্যে সন্তানের জন্ম দেওয়ার প্রবণতা ক্রমশই কমছে। গবেষণার পরিসংখ্যান থেকে বিশ্ব জনসংখ্যা দিবসে বিশেষ অনুষ্ঠানে এমনই এক বিস্ফোরক তথ্য উঠে এলো। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। সেখানে বিশেষজ্ঞদের তুলে ধরা তথ্যে বাড়ল উদ্বেগ। 70 দশকেও দেখা যেত বাঙালির ঘরে ঘরে অন্তত দুটি সন্তান রয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের ডিন ডক্টর দেবাশিস দত্ত জানিয়েছেন, কি গ্রাম কি শহর, বঙ্গে এখন একের বেশি সন্তান কেউই নিতে চাইছে না। জেন ওয়াই প্রজন্ম যেটাকে বলা হয়, মানে আমাদের প্রজন্ম, তারা তাদের সিংহভাগ একটি সন্তানেরও জন্ম দিচ্ছে না। অর্থাৎ যারা কাপল হচ্ছেন তারা সন্তান জন্ম দিতে চাইছেনই না। আর এসব কারণেই দেশের গড় ফার্টিলিটি রেটের তুলনায় অনেকটাই কমে গিয়েছে পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট বা জন্মহার। ন্যাশনাল ফ্যামিলি হেলথের সমীক্ষা অনুযায়ী দেশের গ্রামীণ এলাকায় ফার্টিলিটি রেট বা প্রজনন হার 2.1%। সেখানে পশ্চিমবঙ্গে দেশের তুলনায় পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এই হার মেরে কেটে 1.7। অর্থাৎ সারা দেশের নিরিখে গ্রামীণ এলাকায় যেখানে একজন মহিলা দুজন সন্তান নিচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের মহিলারা সেই দুজন সন্তানও নিতে চাইছে না। কাজেই সন্তান নেওয়ার প্রবণতা কমছে। কিন্তু এর নেপথ্যের মূল কারণ কি? ডক্টর দেবাশিস দত্ত জানিয়েছেন, সন্তান না নেওয়ার মূলে রয়েছে আর্থিক নিরাপত্তাহীনতা। সমীক্ষায় দেখা গেছে 88% দম্পতি অর্থনৈতিক স্থিতিশীলতার অভাবেই প্যারেন্ট হতে চাইছেন না বা সন্তানের জন্ম দিতে চাইছেন না। আর পশ্চিমবঙ্গে বেকারত্বের হার, পশ্চিমবঙ্গে কাজের কি পরিস্থিতি আমরা সবাই জানি। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা ইউরোপ আমেরিকা জুড়েই কমছে ফার্টিলিটি রেট বা প্রজনন হার। সারা বিশ্বের মধ্যে নরওয়ে, সুইডেন, ডেনমার্কে সন্তানের জন্ম দেওয়ার প্রবণতা সবচেয়ে কম। সেখানে ফার্টিলিটি রেট 1.3% মাত্র। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুহিত সাহা জানিয়েছেন, বঙ্গে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে এই রাজ্যে কর্মসংস্থানের অভাবও দায়ী। উচ্চ মাধ্যমিক পাশ করার পর মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আর পশ্চিমবঙ্গে থাকছে না। গত 15 বছর ধরে এই প্রবণতা আরো বেড়েছে। এই যে আমরা বাঙালিয়ানা নিয়ে গর্ব করি, সেটা ঠিকই আছে, গর্বটা রয়েছে, কিন্তু সেটা এখন স্রেফ নিছক নস্টালজিয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের সন্তান বিদেশে চাকরি করছে, এ কথা বলতে বাবা মায়েরাও গর্ববোধ করেন। এছাড়াও বঙ্গের নবদম্পতিরা মা বাবা না হওয়ার নেপথ্যে কাজ করছে আরো একাধিক কারণ। যেমনটা আমি আগে বলছিলাম, তারা কেন দম্পতিরা মা বাবা হতে চাইছেন না। একদিকে রয়েছে উত্তরোত্তর খরচা বৃদ্ধি, তারপর স্কুল কলেজ এডুকেশনে বিপুল অর্থ ব্যয়, এবং সব থেকে বড় কথা বর্তমান সোশিও স্ট্রাকচার। এই সব মিলেই ক্রমাগত অনীহা বাড়ছে সন্তান নেওয়ার। আর উল্টো দিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মানে পশ্চিমবঙ্গের ঠিক পাশেই কাঁটা তারের বেড়া পেরোলেই বাংলাদেশ। সেখানে কি চলছে জানেন তো? সেখানে একটা উল্টো চিত্র চলছে। সেখানে ধুম পড়ে গিয়েছে সন্তান নেওয়ার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এবং ইউনিসেফ যৌথভাবে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে চালিয়েছিল 2025 সালে। সেই সার্ভের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের নারীদের মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট এখন 2.4%। বাংলাদেশ অনেক চেষ্টা করে প্রজনন হার কমিয়ে 2.17 করতে পেরেছিল, কিন্তু এখন আবার তা বাড়তে শুরু করেছে। স্বাধীনতার পর 54 বছরে এই উল্টো যাত্রা কখনো দেখা যায়নি। বুঝতেই পারছেন হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। কেন বারবার বলছি?
তবে এটা ঠিক করার অন্যতম উপায় হলো আশু ইউসিসি বিল লাগু করা। এবার কেন বলছি ইউসিসি লাগু করা দরকার? কারণ হিন্দুরা একটি বিবাহ করেন, ধরুন মেরে কেটে তার 2টি সন্তান হলো, আর অপরদিকে মুসলিমরা 4টি বিবাহ করতে পারেন। তা প্রতি স্ত্রী থেকে তিনি যদি ন্যূনতম 2টি করে বাচ্চা নেন, তাহলে সেই ব্যক্তির মানে সেই প্রজন্মের বাচ্চার সংখ্যা গিয়ে দাঁড়ায় ন্যূনতম 8টি। তাহলে কি দাঁড়াচ্ছে, হিন্দুরা যেখানে 2টি বাচ্চা নিচ্ছে বা একটি সন্তান নিচ্ছে, সেখানে ওই একই ব্যক্তি যদি মুসলিম হন তার 10 থেকে 12টি পর্যন্ত সন্তান হচ্ছে। আশঙ্কা আরো আছে, যেখানে হিন্দুদের জন্মহার 1.94, সেখানে মুসলিমদের জন্মহার 2.3, আর এই তফাৎটাই মারাত্মক। যেখানে আইডিয়াল জন্মহার হলো 2.1। কাজেই বুঝতেই পারছেন হিন্দুদের জন্মহার আইডিয়াল লোডের তুলনায় কম আর মুসলিমদের বেশি। এই তফাৎটাই আগামী দিনে মুসলিম জনসংখ্যা বিপুল বাড়িয়ে দেবে, হিন্দু জনসংখ্যা বিপুল কমিয়ে দেবে। কাজেই বিপদ অনেক গভীরে ঢুকে বসে আছে। আর এই সব দিক বিবেচনা করে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও ইউসিসি লাগু করার পথেই হাঁটছে। একটি বিশেষ কমিটি তারা ঘোষণা করেছে, যেখানে খতিয়ে দেখা হবে ইউসিসি কিভাবে লাগু করা যেতে পারে, কোন কোন বিষয়গুলোকে রাখা হবে, কোনগুলোকে বা বাদ দেওয়া হবে। তবে এই সামাজিক ব্যাধির মোকাবিলা কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে করা কিন্তু সম্ভব নয়। এর মোকাবিলা সামাজিক স্তরেই করতে হবে। আপনাদের কি মনে হয়, অদূর ভবিষ্যতে মানে যে ট্রেন্ড চলছে, সন্তান নেব না, নিজেরা থাকবো, ঝাড়া হাত পা থাকবো, এই যে ট্রেন্ড চলছে, তাতে করে অদূর ভবিষ্যতে হিন্দু বাঙালি কি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু হয়ে যাবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।